পুরস্কার বিতরণ মঞ্চে আনুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্ব শেষে সময় চেয়ে নিলেন মেহেদী হাসান মিরাজ। কিছুটা ধরে আসা কণ্ঠে তিনি বললেন, সিরিজ সেরার স্বীকৃতি এবং অর্থ পুরস্কার তিনি উৎসর্গ করছেন গত জুলাই আগস্টে দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক রিকশা চালককে। 2 ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সিরিজ সেরা পুরস্কার জিতেছেন মিরাজ। স্মারক ট্রফির পাশাপাশি তাকে দেয়া হয়েছে 5 লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার। প্রায় 8 বছর এবং 45 ম্যাচের ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার সিরিজ সেরার স্বীকৃতি পেলেন 26 বছর বয়সী মিরাজ। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজের 2 ম্যাচে 19 উইকেট নিয়ে পেয়েছিলেন প্রথমবার। এবার পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে 155 রানের সঙ্গে বল হাতে 10 উইকেট নেন মিরাজ। 2 ম্যাচে ব্যাট হাতে খেলেন মহা গুরুত্বপূর্ণ ইনিংস। প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে 196 রানের রেকর্ড জুটি গড়ার পথে তার ব্যাট থেকে আসে 78 রান। দ্বিতীয় টেস্টে মাত্র 26 রানে 6 উইকেট পড়ার পর ক্রিজে গিয়ে লিটন কুমার দাসের সঙ্গে 165 রানের ঐতিহাসিক জুটি গড়ে তোলেন মিরাজ। ড্রেসিং রুমে ফেরার আগে তিনি খেলেন 77 রানের ইনিংস। ম্যাচ শেষে পুরস্কার গ্রহণ করে প্রশ্ন উত্তর শেষে নিহত রিকশা চালকের পরিবারকে পুরস্কারের অর্থ দেওয়ার ঘোষণা দেন মিরাজ। প্রথম টেস্ট জয়ের পর সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উৎসর্গ করার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।